না না, এরা মূলত অভদ্র, আজকে তো তার প্রমাণ। নাহিদ রানা আজকে করে দিয়েছে উইকেটের হানা। বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে যেতে বলেন, তারপরে দেখেন কি হয়। সেই মুসাদ্দেক হোসেন সৈকত পাবে আলহামদুলিল্লাহ। এবং নাহিদ রানাকে নিয়ে যদি কিছু অবশ্যই নাহিদ রানা যাকে বলা হয়, নাহিদ রানা ঝড়ের গতিতে করে দেয় হানা। আমরা দেখে নিয়েছি সেই নাহিদ রানা, যার বলের গতি অবশ্যই দুর্দান্ত এবং উইকেট, যার আজকে 4টা উইকেট, এবং অবশ্যই নাহিদ রানা সে বাংলার মাটিতে দেখিয়ে দিয়েছে। সে অস্ট্রেলিয়া, সে পাকিস্তানে, সে সুপার লিগে যে নাহিদ রানা, আমরা এক কথাই বলি, ঝড়ের গতিতে নাহিদ রানা আজকে করে দিয়েছে উইকেটের হানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের প্রায় জয়ের কাছাকাছি, কেমন লাগছে এই যে এত বড় একটা দলের সাথে বাংলাদেশের? অনেক ভালো আসলে নাহিদ রানা আই থিঙ্ক অনেক ভালো গেছে এন্ড আ ভেরি গুড কামব্যাক ফ্রম মোসাদ্দেক হোসেন অ্যাজ ওয়েল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। থিঙ্ক মোসাদ্দেক হোসেনের কাছ থেকে আমরা এই পারফরমেন্স হয়তো আশা করতে পারি না, কারণ অনেক বছর পর আসছে, বাট হি প্লেড ভেরি গুড। আই থিঙ্ক পারফেক্ট অলরাউন্ড পারফরমেন্স, মানে ইনশাল্লাহ এতক্ষণে আমরা জিতে যাব কিছুক্ষণের মধ্যে। সো ইয়েস, তাসকিনের সেকেন্ড ইনিংসের ফার্স্ট ওভারটা কেমন লেগেছে? একদম মারাত্মক মারাত্মক। আই থিঙ্ক আমরা একদম মাত্র মনে হয় নিচ থেকে উপরে এসে মানুষ না বসতেই দেখে যে ফার্স্ট উইকেট পড়ে গিয়েছে। সো ইট ওয়াজ কোয়াইট ফান। নাহিদ রানার উইকেটগুলো কেমন লাগে? নাহিদ রানার উইকেটগুলো পারফেক্ট ছিল। আই থিঙ্ক ও লিটারালি পেস ইউজ করছে অস্ট্রেলিয়ান ব্যাটার্সদের এগেনস্টে, অ্যান্ড অস্ট্রেলিয়ান ব্যাটার্সরা অ্যাকচুয়ালি স্ট্রাগল করতেছে আমাদের পিচে। তাও নাহিদ রানা যেখানে হচ্ছে মিরপুরে একটা ট্র্যাকে, যেখানে অলওয়েজ সবসময় আমরা স্পিনিং ট্র্যাক বলে থাকি, ওখানে নাহিদ রানা এরকম করে পেস বলে পারফর্ম করা ইজ জাস্ট অ্যামেজিং টু ওয়াচ। দীর্ঘ 4 বছর পরে মোসাদ্দেক কামব্যাক করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। সো মোসাদ্দেকের ইনিংসটা কেমন লাগে? মোসাদ্দেক প্লেড ভেরি ওয়েল আই থিঙ্ক, অ্যান্ড মোসাদ্দেক হচ্ছে ও অনেকক্ষণ ধরে রেখেছে, অ্যান্ড আই থিঙ্ক তাসকিন অলসো গেভ গুড সাপোর্ট টু হিম। ম্যাচ কেমন উপভোগ করলেন? অনেক ভালো। এর আগে কখনো মাঠে বসে? হ্যাঁ, আমি প্রায় আমার ছেলের সাথে প্রায় 6 বার আসলাম। প্রত্যেকটা দেশের সঙ্গে, মানে বাইরের দেশে যেগুলো আসে তাদের সাথে খেলা দেখছি, অনেক ভালো লাগছে। ম্যাচ শুরুর আগে কি ভেবেছিলেন যে বাংলাদেশ এভাবে হারাতে পারবে অস্ট্রেলিয়াকে? মনে হচ্ছিল একটু। থ্যাংক ইউ। আর মেনলি হচ্ছে ফিজের জন্যই আমরা আসা আর কি। এত ভালো লাগে ওকে, মোস্তাফিজকে, মানে এই জন্যই আসা বেশি। আচ্ছা বলেন। আপু, আজকের ম্যাচটা এনজয় করলেন কেমন? অনেক ভালো। আমার ছেলের সাথে সব সময় আসি, আমরা দুজন একদম সব সময় আসি। প্রতিটা মানে যারা বাইরে থেকে আসে, যারা তাদের খেলা দেখার জন্য। নাহিদ রানার ওভারটা কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। বাংলাদেশের পিচের একটু সমস্যা আছে। বাংলাদেশের পিচের সমস্যা আছে। হ্যাঁ, এই পিচে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার মাটিতে যেতে বলেন, তারপরে দেখেন কি হয়। কেন মানে অস্ট্রেলিয়া পরে এই পিচে অস্ট্রেলিয়া মাটিতে গেলে কি হবে? অবশ্যই হারবে। অবশ্যই হারবে। জি, মানে এই হারটা এই বাংলাদেশ যে জিতলো, এটাতে বাংলাদেশের কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব আছে, থাকবে না কেন? নাহিদ রানা এই যে এত জোরে বল করলো, তারপরে অস্ট্রেলিয়ার অধিনায়কের সাথে চোখ তুলে কথা বললো, এই ব্যাপারে এগুলো তো ঠিক না, তাই না? কারণ একটা টিম আরেকটা টিমকে রেসপেক্ট দেবে, অভদ্র করলে তো হবে না সেটা। এটাই মানে আপনার কি মনে হয় যে অস্ট্রেলিয়া কি সিরিজ জিতবে, নাকি আজকে যে ওদের হারটা আপনার কাছে মানে কি? অবশ্যই, ইনশাল্লাহ বেটার দেন নেক্সট টাইম। ওরা হারলো কেন অস্ট্রেলিয়া? ওরা হারলো তার কারণ হচ্ছে ওদের টিম ম্যানেজমেন্ট সেরকম কেউ আসেনি। ওদের মনে করেন বি টিম সিলেকশন করে পাঠিয়েছে, সেজন্য। তার মানে বি টিমকে হারানোয় বাংলাদেশের কোনো কৃতিত্ব নাই? না, কোনো কৃতিত্ব নাই। অবশ্যই অস্ট্রেলিয়াকে হারাইছে 21 বছর পর, এটাতে কোনো কৃতিত্ব নাই? অবশ্যই। কোনো কৃতিত্ব নাই। কারণ মনে করেন যে অস্ট্রেলিয়ার যে টিম, ন্যাশনাল টিম, ওই টিমকে কখনোই তো পারবেন না, তাই না? আপনি এক্স্যাক্টলি কি কারণে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেন? আমার ভালো লাগে, ভালোবাসি, সেই কারণে। না, আর কোনো কারণ না। প্লেয়ার বা হ্যাঁ, স্পেশাল প্লেয়ার আছে, যেমন স্টিভ স্মিথ। তার জন্য অস্ট্রেলিয়াকে ভালো? জি, তারপরে মিচেল স্টার। না, আমি মেহেরপুরে থাকি। আর এমনিতেই বাংলাদেশের কার খেলা ভালো লাগলো আজকে? বাংলাদেশ সেরকম কারো খেলাই ভালো লাগে না। নাহিদ রানার বল ভালো লাগে না কেন? বেশি জোরে বল করে না না, এরা মূলত অভদ্র, আজকে তো তার প্রমাণ। এজন্য ভালো লাগে। অবশ্যই। আর সৈকতের ব্যাটিং মোটামুটি চলে। মোটামুটি চলে, কিন্তু নাহিদ রানার বোলিং না, কারণ অভদ্র প্লেয়ারদের কখনোই তো সাপোর্ট করা উচিত না, তাই না? আর অন্য দেশের সাথে যদি খেলা হয় তখন আপনি বাংলাদেশ সাপোর্ট করেন?
তখন সেটা দেখা যাবে।